ओम जवाकुसुम शंकाशंकशपेयं महादुत्तिं धान्तरिं सर्वपापांनं प्रोतोहस्मि दिवाकरम्। ओं गृहिणी सूर्याय नमः। ओं गृहिणी सूर्याय नमः। ओं गृहिणी सूर्याय नमः। नमस्कार बंधुरा, आमी पिंकी अग्निसारय चैनेलेर नतून एकटा व्लगे तोमादेर जानाई अनेक 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 स्वागत। आशा करछि जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भीषण भालो आछो। तोमादेर भालोबासाय आमिओ आमार परिवार निये भीषण भालो आछि। आज हलो 5ই सेप्टेम्बर शुक्रबार, शिक्षक दिवस। ताई आमार जीवनेर समस्त शिक्षक शिक्षिकादेर आंतरिक प्रणाम जानिए शुरू करलाम आजकेर भिडियोटा। सकालबेला घुम थेके उठेछि 5:30। आगेर व्लगेई तोमादेर आमी बोलेछि जे एखन नतून करे जीवनटाके आरो पजिटिव तैरी करते चाइ। ताई सकालबेला उठे बेश किछुटा बासी काज सेरे तारपर एकटु निजेर यत्न निलाम। छादे गिये बेश किछुटा एक्सारसाइज करलाम। और एते जानो तो मन शरीर भीषण पजिटिव फिल करी। एरपर चले एलाम सारा दिनेर स्किन केयारेर जन्य, कारण एरपर चले जाबो रान्नाघरे और निजेर मुखटुकु अब्दि आयनाय देखार समय पाबो ना। सोनामार आजके स्कूल छुटी और बाबाइयेरो एदिके अफिस छुटी, तार जन्य बेश किछुटा समय धरेई एक्सारसाइज करलाम, कारण आजके रान्ना बान्नार अतटा ताड़ाहुड़ो नेই। और तारपर बिकेल बेला सोनामादेर नाचेर स्कूले आछे टीचार्स डे सेलिब्रेशन। बिछानार चादरटा प्राय 4-5 दिन हये गेल, और जा गरम पड़ेছে भाबलाम आजके एकटू बेड कभारटा चेंज करे निই। ताई रान्नाघरे बेरोनोर आगे एकटूखानी बालिशेर कभारगुलो चेंज करे निচ্ছি। आजके जेहेतु छुटी ताई सोनामादेर ना स्कूले टीचार्स डे सेलिब्रेशनटा गतकालই হয়ে গেছে। কোনো রকম কোনো গিফট অ্যালাউ নেই জানো তো ওদের স্কুলে। তাই কয়েকটা পেন কিনে আন্টিদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আর সেখানে ছিল সোনামাদের অনুষ্ঠান, ডান্স পারফরমেন্স। সেইটারই একটা ভিডিও জানো তো স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে। এরপর বেড কভারের ওয়ারগুলো চেঞ্জ করে চললাম রান্নাঘরে। আজকে একটু দেরি করেই রান্নাঘরে যাব। ভাবলাম আগে পুরো বাড়িটা ক্লিন করে নিই। আসলে কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সংসার না একটা মেয়ের ভীষণ শখের হয়। তাই তো আমরা মেয়েরা হাতে দেখবে সামান্য কিছু পয়সা পড়লেই নিজেদের জন্য গয়না, শাড়ি, চুড়িদার বা নাইটি নয়, আমরা কিন্তু ঘর সাজানোর ভীষণ জিনিস কিনতে ভালোবাসি। নতুন বাড়িতে আসার পর প্রত্যেক মাসেই জানো তো কিছু না কিছু কেনার জন্য আমার মনটা ভীষণ আকুল হয়। মনে হয় এই দিয়ে ঘরটা সাজাবো, ওই দিয়ে ঘরটা ডেকোরেশন করব, এই কালারের পর্দা নেব, ওই রঙের ধরো ড্রেসিং টেবিলের ওপর একটা কভার নেব। আর আমি না ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় শুধু আমি না, আমার মতো প্রতিটা মেয়েই হয়তো ঘর সাজাতে ভীষণ ভালোবাসে। পুরো বাড়ি ক্লিন হয়ে গেল। এবার চলে এলাম আসল জায়গায়, মানে রান্নাঘরে, যেখান থেকে সংসারের উন্নতি বলো বা স্বাস্থ্য বা আয় সবটাই আসে। আগের দিন রাতে গ্যাস পরিষ্কার করে শুয়েছি। তবে কি প্রত্যেক দিন যদি বেশি না 10-15 মিনিট করে খরচা করে আমরা যদি এইভাবে রান্নাঘরটাকে ক্লিন করে নিই, তাহলে কিন্তু যে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর একটা দিন ধরে রান্নাঘর আর ক্লিন করতে হয় না, এমনিতেই রান্নাঘর ক্লিন থাকে।
প্রত্যেক দিন গ্যাসটা যেরকম রান্নার পর আমি স্কচ ব্রাইট দিয়ে আর ভিম লিকুইড দিয়ে মুছে নিই, আর প্রত্যেক দিন রান্না শুরু করার আগে নর্মাল ধরো একটা জলে একটা কাপড় ভিজিয়ে ভালো করে টাইলসগুলো পরিষ্কার করে নিই। সকালবেলা এমনি জলে করি, আর রান্না করার পর একটা না লিকুইড তৈরি করেছি, তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউব দেখেই শেখা, তবু তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য নয়, আরেকবার আমি শেয়ার করলাম। আর কাচের জানলাটা যেহেতু এক পাল্লাই খোলে না, এইটা না প্রথম দিকে যে দিকটা বন্ধ খোলা থাকে সেই দিকটা বড্ড তেল ছিটছিটে হয়। তার জন্য প্রত্যেক দিনই রান্না সেরে আমি একটু সার্ফ জল দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই, তাহলে কি দেখতে খারাপ লাগে না, তেল ছিটছিটে আর হয়ে থাকে না। আর এই পাল্লাটা জানো তো প্রথমে বলেছিলাম যে পুরো খোলা পাল্লাই লাগাবো, কিন্তু আমাদের দাদারা যারা বাড়িটা তৈরি করেছে তারা দেখলাম যে বক্সটা এতই ছোট করেছে যে গ্রিল লাগানোর পর আর খোলা জানলা লাগানো গেল না, তাই স্লাইডারটাই লাগিয়ে নিলাম। আর পরিষ্কার রান্নাঘরে রান্না করতে দেখবে ভীষণ কিন্তু পজিটিভ লাগে। আমার মনে হয় তো যে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করলে হয়তো খেতেও ভালো হয়। আর যে জায়গাটায় আমরা কাজ করব সেই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে কাজ করতে ভালো লাগে বলো? তাই প্রত্যেক দিনকার মতো গ্যাস, টাইলস, তারপর গ্যাস ক্যাবিনেট সমস্তটা পরিষ্কার করে নিয়ে এরপর রান্নাঘরে যেসব জিনিসপত্র রাখা থাকে আটা, চাল, তাদের ড্রামগুলো সরিয়ে সরিয়েও পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার থাকে জানো তো, কিন্তু যেহেতু রান্নাঘরে ফ্যান চালিয়ে রান্না করি না, ধরো পেঁয়াজের খোসা বা রসুনের খোসা এদিক ওদিক হয়ে যায়, তো সেই কারণবশত ওই অভ্যাসবশত প্রত্যেক দিন রান্নাঘরে এসে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিই। এদিকে রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর পেছনের গ্যারেজটাও একটু পরিষ্কার করে নেব। আমার ভিডিও দেখে তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি কত গুছিয়ে কাজ করো। আসলে কি বলো তো, কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের কথা আমাকে না সংসারের কাজগুলো শিখতে বা এত পরিপাটি করে তুলতে আমাকে ভীষণ জেদি করে তুলেছে। একটা সময় সংসার করতে এসে অনেক কথা শুনেছি, ও কিছু পারবে না, ওর দ্বারা কিছু হবে না, ও ভীষণ আলসী, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। আসলে জানো তো কেউ বুঝতেই চায় না যে এক গাছের ছাল আরেক গাছে লাগতে কতটা সময় লাগে। একটা মানুষ একটা পরিস্থিতি থেকে এসে যখন তোমার বাড়িতে সংসার করতে এসছে, তাকে তো তোমার সংসার সম্বন্ধে বুঝে নিতে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু সেই সময়টুকুও কেউ একটা মেয়েকে দিতে চায় না। কিন্তু আজ দেখো তারাই আমার কাজকর্ম দেখে কত প্রশংসা করে, আমার রান্নার কত প্রশংসা করে। তবু তাদের কিন্তু আমি মন থেকে কখনো ঘৃণা করিনি বা দূরে সরিয়ে দিইনি। হয়তো তাদের এই শিক্ষার জন্য, তাদের এই আচরণের জন্যই হয়তো আমি সংসারের কাজগুলোতে এতটা পারফেক্ট হয়ে উঠেছি। আর কিছু মানুষের সুব্যবহার আমাকে সংসারের কাজগুলোতে পারফেক্ট করে তুলেছে। দেখলে সকালবেলা সোনামা টিচার্স ডের গিফট দিল। যেহেতু ছোট থেকে আমি ওকে পড়িয়েছি আর আমাদের সবার মতে মাই আমাদের প্রথম শিক্ষক, তাই বাবাই এই গিফটগুলো কিনে এনে দিয়েছে সোনামার হাতে। তাই সোনামা এই গিফটগুলো আমায় দিল। বাবাই আর সোনামার এই ছোট ছোট এনকারেজমেন্টগুলো না আমাকে যেন সংসারের কাজে আরও নিখুঁত করে তুলতে সাহায্য করে। যেন ওদের এই ইন্সপিরেশনগুলো আমাকে বলে যে তুমি একজন পারফেক্ট হোম মেকার বা একজন পারফেক্ট গৃহিণী। আমি আরও চাই যেন আমি ওদের কাছে আরও পারফেক্ট হয়ে উঠতে পারি। কিছু মানুষের ভালো ব্যবহার আর কিছু মানুষের খারাপ ব্যবহার, এই দুই মিলিয়েই লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে আমি একজন পারফেক্ট হোম মেকার হয়ে উঠেছি। আর এদিকে দেখো সন্ধেবেলা চলে এসেছি সোনামার নাচের স্কুলে। প্রত্যেকবার জানো তো টিচার্স ডে যেদিনই পড়ুক না কেন, আমরা এই দিনটা নাচের স্কুলে এসে স্যার ম্যাডামদের সাথে সেলিব্রেট করি। আর এই কেকটা সেই ববিই বানিয়েছে, তবে ডিজাইনটা পছন্দ করে দিয়েছিলাম আমি।
যেহেতু নাচের স্কুলের টিচার্স ডে সেলিব্রেশন, তাই কেকের ওপর বলেছিলাম দুটো ঘুঙুরের ছবি দিবি, আর তার সাথে দুজন ডান্সারের ফিগার। সত্যি কেকটা ভীষণ খুব সুন্দর করেছিল, আর কেকটা ছিল বাটারস্কচ। সারা বছর আমাদের বাচ্চাদের পেছনে শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে। তাদের এই দিনে তাদের একটুখানি যদি না আমরা আনন্দ দিতে পারি, তাহলে নিজেদেরই ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্টস করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমাদের ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের জানাই অনেক 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 ভালোবাসা। আসলে কি জানো তো, প্রতিটা কাজেরই যদি সুখ্যাতি পাওয়া যায় না, তাহলে মানুষ কাজটা করতে আগ্রহী হয়ে ওঠে। যেরকম আমাদের গৃহিণীদের যদি সংসারে কাজ করার পর যদি আমরা একটু প্রশংসা পাই না, আমরা দেখবে চেষ্টা করি ডে বাই ডে যেন আরও ভালো করে কাজগুলো করার। তো সেই রকমই এই যে টিচার্স ডেতে আন্টিদের আমরা এইটুকু আনন্দ দিতে পারলাম, এতে আন্টিদেরও ভালো লাগলো, সাথে আমাদেরও ভালো লাগলো। কেক কাটা হয়ে গেছে, সব শেষে কেক ভাগ করে দেওয়ার পালা। আজ তবে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।